শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতেই ঘোষণা হবে ফল। এবারই প্রথম আবাসিক হলের বাইরে ভোট গ্রহণ হয়েছে। ক্যাম্পাসের নির্ধারিত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি ভোটার ছিল উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। নির্বাচন ঘিরে নিরাপত্তার জন্য টিএসসিতে রয়েছে পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ। একজন ভোটারকে ভোট দিতে হচ্ছে 41টি পদে, এর মধ্যে কেন্দ্রীয় সংসদের 28টি আর হল সংসদে 13টি পদে। এবার ডাকসুর মোট প্রার্থী 471 জন, ভিপি পদে মোট প্রার্থী 45 জন আর জিএস পদে প্রার্থী 19 জন। ভোটার আছেন 39,874 জন, এর মধ্যে ছাত্র 20,915, ছাত্রী 18,959 জন। খুবই আবেগ আপ্লুত প্লাস আনন্দিত, কারণ ডাকসুটা আমাদের সবার একটা আবেগ। তো এত বছর পর আমরা পেয়েছি, আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি যে আমাদের ভোটে আমাদের ক্যাম্পাসের প্রতিনিধি নির্বাচিত হবে। এত বড় একটা আন্দোলনের পর বাংলাদেশে আবার গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। এই জিনিসটা ভালো লাগছে খুবই। ডাকসু নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে গণনার কাজ চলছে। কত দূর এগোলো গণনার কাজ আর কখন নাগাদ ফলাফল আসতে শুরু করবে? লোপা, ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে যে কেন্দ্রে আছি এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 8টি কেন্দ্রের সবচেয়ে বেশি ভোটার যেখানে ছিলেন উদয়ন স্কুল কেন্দ্রে। কিছুক্ষণ আগে এই কেন্দ্রের যিনি প্রধানত দায়িত্ব ছিলেন প্রফেসর মঞ্জুর তারেক এবং প্রফেসর শামীম রেজা, তাদের দুজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা এসছেন। এখন আমি মিনিট দুয়েক আগে ভিতরে গিয়েছিলাম, সেখানে যারা এজেন্ট যারা ছিলেন তাদেরকে ব্রিফিং করা হচ্ছে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন। এখনো মূল গণনার কাজটি শুরু হয়নি। ওএমআর শিট যেই মেশিনে গণনা করা হবে সেটি ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রস্তুতি একেবারে শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে গণনা চলবে এবং কিছুক্ষণ পরেই সেখানে আমাদের গণমাধ্যম কর্মীদের খানিক সময়ের জন্য সুযোগ দেওয়া হবে। আমি অনেকেই আজকে সকাল থেকে আমরাও প্রতিটি কেন্দ্র থেকে যখন বিস্তারিত জানাচ্ছিলাম ব্যাপক উপস্থিতি দেখিয়েছি। এর যে আনুষ্ঠানিক হিসেবটা আমরা পেয়েছি, এই কেন্দ্রে মোট 4টি বড় হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছে। এটি বললে নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারবেন যে কি পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি ছিল বা ভোট দিতে তারা এসেছিল। এই কেন্দ্রে মোট 4টি হলের মধ্যে সূর্যসেন হলের মোট ভোটার ছিল 1498 জন, এর মধ্যে ভোট দিয়েছেন 1316 জন, 88% ভোট প্রয়োগ হয়েছে। জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন, মোট ভোটার ছিল 1303 জন, ভোট দিয়েছেন 1117 জন, 86% ভোট প্রয়োগ হয়েছে। জিয়াউর রহমান হলে মোট ভোটার ছিলেন 1753 জন, এর মধ্যে ভোট দিয়েছেন 1015 জন, এখানে 75% ভোট জিয়া হল থেকে প্রয়োগ করা হয়েছে। এবং শেখ মুজিবুর রহমান হলের মোট ভোটার ছিল 1609 জন, এর মধ্যেই উদয়ন কেন্দ্রে ভোট দিয়েছেন 1393 জন, 87%। মোট এই কেন্দ্রে 80%-এর খানিকটা বেশি ভোট প্রয়োগ হয়েছে। সব মিলিয়ে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে যে হিসাব পাচ্ছি, বিভিন্ন জায়গায় যারা কেন্দ্র প্রধান ছিলেন শিক্ষকরা তাদের সাথে কথা হয়েছে, এরকম 80%-এর খানিকটা বেশি তেমনটি একটি মানে মোটামুটি হিসাবে অনুযায়ী সেটি আসছে। নিশ্চয়ই পরবর্তীতে এর একেবারে আনুষ্ঠানিক হিসাব আমরা পাবো, তবে হিসাবটা এরকমই হবে 80%-এর মতোই। এবার ব্যাপক উপস্থিতি ছিল সব মিলিয়ে, সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। আর কিছুক্ষণ পরে পূর্বের ঘোষণা অনুযায়ী কেন্দ্রের যেই ফলাফল বা কিভাবে ভোট গণনা চলছে সেটি স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে, সেই বিষয়টি আমরা তুলে ধরতে পারবো। এটি আগেই বলা হয়েছিল যে, যেহেতু আপনি বলছিলেন যে, এবং এর আগেও আমরা বলেছি যে এবারে ভোট দেওয়ার সিস্টেমটা কিন্তু সাধারণত অন্যান্য ব্যালটের মতো নয়, এখানে ওএমআর শিটে ক্রস চিহ্ন দিতে হচ্ছে, অর্থাৎ এটি মেশিনের মাধ্যমে গণনা করা হবে। সুতরাং সেই জায়গাটিতে প্রথমে ধারণা করা হচ্ছিল যে সময় খানিকটা কম লাগবে, কিন্তু একেবারে কম নয়, কারণ এত শিক্ষার্থী এবং মেশিনের সংখ্যাও খুব কম, 8-9টি মেশিন মাত্র। তো সেই জায়গা থেকে এটি গণনা করতে প্রায় 5-6 ঘন্টার বেশি সময় লেগে যাবে। এই সময় কিন্তু আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিলেন যে, সুতরাং কিছুক্ষণ আগে যারা এখানে দায়িত্বে ছিলেন তারাও বলেছেন যে গণমাধ্যম কর্মী সহ অন্যদেরকে অন্তত পূর্ণাঙ্গ ফলাফল পেতে ধৈর্য ধরে খানিকটা সময় অপেক্ষা কিন্তু করতেই হবে। তো সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি। এবং এর আগের বারের 2019 সালের যেই অভিজ্ঞতা আমাদের একেবারে মাঝরাত পেরিয়ে তারপরে যেই কিন্তু ফলাফল আমরা জানতে পেরেছি, এখানে এখন পর্যন্ত
একটা বিষয় একটু নিশ্চিত হওয়ার আমাদের খানিকটা সংশয় রয়েছে, সেটা হচ্ছে হল যেগুলো ছিল এখানে, সেই হলগুলোর প্রত্যেকটির ফলাফল এখান থেকে দেওয়া হবে, কিন্তু ডাকসুর কেন্দ্রীয় যেই প্রার্থী যারা রয়েছেন ভিপি, জিএস, এজিএস সহ 28টি পদের, সেই ফলাফল এই কেন্দ্র থেকে হবে কিনা সেই বিষয়টি আমরা আরেকটু নিশ্চিত হতে চাই। কারণ আমরা এমন একটি খবর পেয়েছি যে এখান থেকে না দিয়ে সেই ফলাফলগুলো সরাসরি সেন্ট্রালি একসাথে করেও দেওয়া হতে পারে। তো এটি এখনো নিশ্চিত নয়, কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আমাদের যে প্রধান রিটার্নিং কর্মকর্তা এখানে যিনি দায়িত্ব পালন করছেন তার কাছ থেকে আমরা জানতে পারবো। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। ডাকসু নির্বাচনে দিনভর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে ফল গণনার কাজ চলছে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখান থেকে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনারা সেই সকাল থেকেই ভোট গ্রহণ যখন থেকে অনুষ্ঠিত হয়েছে তখন থেকেই প্রতি খবরেই আমাদেরকে আপডেট জানাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে সারাদিনই তো আপনারা ভোটারদের সাথে কথা বলেছেন, প্রার্থীদের সাথে কথা বলেছেন, এখন ভোট গণনা চলছে। ভোটার যারা ভোট দিয়েছেন তারা আসলে হলের বাইরের ভোটার উপস্থিতি কেমন ছিল, কতটা কি চোখে পড়ল? দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হলো 38তম ডাকসু নির্বাচন। এই মুহূর্তে চলছে ভোট গণনা। এলইডি স্ক্রিনের মাধ্যমে সেই ভোট গণনা সবার সামনে দেখাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি সেই চিত্র যদি একটু দেখাই, ভোট গণনা এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি একটু ভোটের তথ্য যদি বলি, নির্বাচন কমিশনের তথ্য মতে 80% মতো ভোট এরই মধ্যে পড়েছে। সবশেষ তথ্য অনুযায়ী জহুরুল হলে ভোটার ছিল 1963 জন, আর কাস্টিং ভোট হয়েছে 1658টি। এস এম হলের ভোটার ছিল 665 জন, কাস্টিং হয়েছে 552টি, 82.93% ভোট কাস্টিং হয়েছে। জগন্নাথ হলে ভোটার ছিল 2222 জন, কাস্টিং হয়েছে 1831, 82.45% ভোট কাস্টিং হয়েছে। রোকেয়া হলে মোট ভোটার 5676 জন এবং কাস্টিং হয়েছে 3960টি, 69% ভোট রোকেয়া হলে কাস্টিং হয়েছে। আর সূর্যসেন হলের মোট ভোটার ছিল 1498, এর মধ্যে 1316 জন ভোট দিয়েছেন, যা মোট সংখ্যার 88%। কবি জসিমউদ্দিন হলের মোট ভোটার 1303, ভোট দিয়েছেন 1017 জন, যা মোট সংখ্যার 86%। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে মোট ভোটার 1753 জন, ভোট দিয়েছেন 1315, যা সংখ্যায় 75%। শেখ মুজিবুর রহমান হলে মোট ভোটার 1609 জন, ভোট দিয়েছেন 1399, যা সংখ্যায় 85.72%। এই কেন্দ্রের 80% ভোটার ভোট দিয়েছেন। আর এই ছিল মোটামুটি ভোট কাস্টিং এর সংখ্যা। আর 810টি বুথে ভোট নেওয়া হয়েছে। 80% মতো ভোট কাস্টিং হয়েছে সব মিলে এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, এবং এটি আসলে ডাকসুর ইতিহাসে সর্বাধিক সংখ্যক ভোট কাস্টিং হয়েছে। এবং বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনগুলোর মধ্যেও এই ভোট কাস্টিংই হচ্ছে সর্বোচ্চ এখন পর্যন্ত যতটুকু আমরা তথ্য জানতে পেরেছি। এবং শিক্ষার্থীরা সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। আমরা দেখেছি যে অনাবাসিক যে শিক্ষার্থীরা ছিল তাদের জন্য বিশেষ ট্রিপের ব্যবস্থা করা হয়েছিল। সকাল 6টা থেকে বাস বিশ্ববিদ্যালয়ে আসে। আমরা দেখেছি যে সকাল থেকেই ভোটের দীর্ঘ সারি ছিল প্রত্যেকটি কেন্দ্রের সামনে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন, দীর্ঘদিন পরে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, এতে তারা খুবই সন্তুষ্ট এবং এই ধারা যাতে আগামী দিন পর্যন্ত বজায় থাকে সেটি তারা প্রত্যাশা করছেন। কিছু প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ছিল, তারা সেসব অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে যখনই অভিযোগ পাচ্ছেন তখনই তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু তারা বলছেন যে নির্বিঘ্নে ভোট হয়েছে এবং এই ধারা একদম ফলাফল পর্যন্ত বজায় থাকবে। ফলাফলেও তারা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করবেন। এই জন্যই এলইডি স্ক্রিনের মাধ্যমে সকলের সামনে ভোট গণনা চলছে। জি, নূরে আলম পিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ।